হাই বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। হ্যাভ আ নাইস ডে সমস্ত কিছু জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আজকে ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, সকাল থেকে একটু ডিস্টার্ব থাকার কারণে এই জিনিসটা হয়েছে। তো মানে এই ভয়েসটা আমি রাতে এডিট করতে পারিনি, সকালেই এডিট করছি, কিন্তু অনেকটা লেট করে। তোমরা বুঝতে পারছো আমার গলার কন্ডিশনটাতে আমার মনটা একটু খারাপ, তো একটু সত্যি একটু ডিস্টার্ব আছে, একটু প্রবলেমে আছি, তার জন্য মনটা সত্যিই খুব খারাপ। মানে কতটা খারাপ তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না, হয়তো বা কারণ কিছুই বলে বোঝাতে পারবো না। তো চলো দেখে নাও ভিডিওটা, স্টেপ বাই স্টেপ ফলো করলে কি না জানি না, আমি আরেকবার বলে দিই। তো সেদিনকে হঠাৎ করেই মনে হয়েছিল যে একটু চিকেন পকোড়া খাবো। তো তার জন্য আগে মাংসটাকে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম ভিনিগার বা কিছু দিইনি। তারপর একে একে দিয়ে দিয়েছিলাম ডিম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম বাটা এবং টমেটো বাটা। ক্যাপসিকাম টমেটো এগুলো অপশনাল, এগুলো তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দিয়েছিলাম। আর লঙ্কার গুঁড়ো তো আগেই নুন হলুদের সাথে মাখিয়ে নিয়েছিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো তোমরা না চাইলে না দিতে পারো, কিন্তু এগুলো দিলে আমার মনে হয় টেস্টটা অন্যরকম হয়। আর এর মধ্যে একটু নুন, চিনি, গোলমরিচ সবই দিতে হবে। সব কিছু দেওয়ার পর এটাকে খুব ভালো করে মেখে 20 মিনিট থেকে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে, যাতে এই যে মশলাগুলো দেওয়া হচ্ছে এগুলো এর সাথে ঢুকে যায়, মানে মাংসের সাথে মিশে যায়, মাংসের মধ্যে ঢুকে যায়, এবং যে পেঁয়াজটা দেওয়া হলো এটা মজে যায়। এরমভাবে 20 মিনিট থেকে আধ ঘন্টা রেখে দিতে হবে। তারপরে তোমাদের ঘরে বেসন বা কর্নফ্লাওয়ার যা আছে, যদি কর্নফ্লাওয়ার বা বেসন কোনোটাই না থাকে, কারোর ঘরে যদি অ্যারারুট থাকে, আমরা অনেক সময় অ্যারারুট দিয়ে চিলি চিকেন বানিয়ে থাকি, তো ওটা যদি থেকে থাকে তোমরা ওটা দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এটার মধ্যে তোমার অ্যাড করব আধ ঘন্টা পরে, অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার, অ্যাড করব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে এটা একটু মুচমুচে টাইপের হয়। তারপরে এটাকে যেভাবে মানে মাখতে হয় আঠা আঠা করে, সেভাবে মেখে নেবো। তবে এখন দেখতে পাচ্ছ আমি এটাকে খুব ভালোভাবে মেখে রেখে দিলাম, যাতে পুরো সমস্ত ইনগ্রিডিয়েন্টস একটার সাথে আরেকটা মিশে যায় এবং খুব সুন্দরভাবে এটা ম্যারিনেট হয়। তার জন্য তো আধ ঘন্টা পরে আবার চলে এসেছি, এসে যেরকম বললাম ঢাকনায় করে মেপে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দিয়ে দেবো একটু চালের গুঁড়ো। আসলে তোমরা তো জানোই এই ভিডিওটা আমি এক হাতে ফোন ধরে এইভাবে করছি, তো এই জন্য আমার একটু সমস্যা হচ্ছিল, তো তার জন্য তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। যেটা বলছিলাম, তো এই যে এইভাবে তোমারটা আবার কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর এই যে এবার আমি অ্যাড করলাম চালের গুঁড়ো। এবার জিনিসটাকে থকথকে করে ভালোভাবে মেখে নেব। আর চিনিটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তোমাদেরকে আগে বলে দিয়েছিলাম কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য পরে দিয়ে দিলাম। দিয়ে একদম আঠা থকথকে করে বেলে নেবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে ফোটা ফোটা জল, আসলে প্রত্যেকটা জিনিস মানে দিয়ে মাখছি তো, এবং তারপর আবার অন্য যেটা দিচ্ছি ইনগ্রিডিয়েন্টস সেটা দেওয়ার আগে হাতটা ধুয়ে নিচ্ছি, মাংসের হাতটা কোনো কিছুর মধ্যে ঠেকাবো না তার জন্য। তো তারপরে এই যে এরমভাবে একটা একটা করে ছোট্ট ছোট্ট করে দিয়ে একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলেই তো পকোড়া রেডি হয়ে যাবে। তো দুপুরে আর কি এটা ভাতের পাতে খাওয়া হয়েছিল। তোমরা চাইলে এটা সন্ধে চায়ের সাথে স্ন্যাক্স করেও খেতে পারো। আগের দিন তোমাদেরকে ক্যারামেল টিটা দেখিয়েছিলাম, আজকে দেখালাম ওই পকোড়া। তোমরা দুটোকে একসাথে বানিয়ে বেশ জমিয়ে খেয়ে সন্ধেবেলা কীরকম হয়েছিল খেতে আমাকে একটু জানিও। তো দেখো আমি এভাবেই বানাই পকোড়াটা, আর আমার এভাবেই ভালো লাগে। আর একটু ছোটো ছোটো সাইজেই বানিয়েছিলাম, কারণ বেশি বড় বানালে না ভেতরের চিকেনটা সেদ্ধ হবে কি হবে না, তার জন্য। বানানোর পর তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম, ভেতরটা পুরো একদম সেদ্ধ হয়ে গেছিলো এবং এটা খুব সুন্দর নরম হয়েছিল। বাট চালের গুঁড়ো দেওয়া থাকার জন্য একটা ক্রিস্পি ভাবও এসেছিলো। সবগুলো বানানো হয়ে গেছে, টেবিলে এনে রেখে দিয়েছি। তো কেমন লাগলো বানিয়ে খেয়ে আমাকে জানিয়ে